আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে গরমের পাটিসাপটা পিঠা। তো এই পাটিসাপটা পিঠাটা তৈরি করছি সেমাইয়ের খিসা দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই। আর আজকের পাটিসাপটা তৈরি করছি আমি ময়দা দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ময়দাটার উপরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। আর এটা খুব বেশি পাতলা, খুব বেশি গাঢ় এরকম একটা গোলা হবে না, মাঝ পর্যায়ে একটা গোলা হবে। আর এখানে ডিম দেওয়ার কারণ হচ্ছে প্যান থেকে যাতে পাটিসাপটার রুটিগুলা খুব সহজে উঠে যায়। তো গোলাটা তৈরি করা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি বাড়ি হয়নি, মাঝ পর্যায়ে একটা গোলা হয়েছে। এখন একটা সাইডে রেখে দিয়ে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। তো লাচ্চা সেমাই দিয়ে যেহেতু আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করব, এখন আমি লাচ্চা সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই, 1 কাপ চিনি, আর এখানে 1 টুকরা দারচিনি, আর 2টা তেজপাতা, আর 1 টুকরা এলাচ, আর এখানে আছে কিছু কিশমিশ। আর চুলা একটা পাত্রে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। আর দুধটা জাল করার সময় দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলাগুলো। তো বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি। তো এটার উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে খুবই অল্প পরিমাণের লবণ, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আর এখানে আমি ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এটা জাল করার পরে কিন্তু ঘন হয়ে গেছে। তো নারকেলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি পিঠাগুলো বানানোর জন্য মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা থাকে ওটা নিয়েছি, যাতে করে পিঠার সবগুলো সাইজ একরকম হয়। তো আমি গোলার ঘনত্বটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, একদম ঠিক আছে। তো এখন একটা একটা করে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর টিস্যুর মাঝে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। প্যানটা মুছে নিচ্ছি এই তেলটা দিয়ে। এখন একটা একটা করে প্যানের উপরে দিয়ে দিচ্ছি, আর প্যানটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড পর পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর এটা হতে খুব বেশি সময় লাগে না, আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। এখন রান্না করা সেমাইটা আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। হয়ে গেছে। আর এখন আমার একটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই স্মুথ। তো এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যাবে, কারণ আমি এখানে পিঠার যে রুটিটা তৈরি করেছি, আর এই রুটিটা কিন্তু খুবই সফট, এই জন্য এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে। এই জন্য এটা হচ্ছে গরমের পাটিসাপটা, আবার ঠান্ডা পাটিসাপটাও বলা যাবে।
খুবই মজার এই পাটিসাপটা পিঠাটা খেতে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।